السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا الله ويعلمكم الله. وقال النبي صلى الله عليه وسلم: الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق فله أجران. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদিনের মতো আজকেও আমাদেরকে যথাসময়ে আমাদের ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লক্ষ কোটি দুরূদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজের আজকের এই ক্লাসে। আজকে 13th ক্লাস, 13তম ক্লাস, এবং ইনশাআল্লাহ আরো 12টি ক্লাস আমরা পাবো আশা করছি। আজকের শীটগুলো অলরেডি আপলোডেড ইন হোয়াটসঅ্যাপ। আর দুটো শীট আমি আপলোড করেছি, আর একটা শীট ছিল, আমি গতকালকে একটা শীট রয়ে গেছে, এই জন্য এই দুটোই দিয়েছি। তো আপনারা এগুলো আশা করছি ইনশাআল্লাহ আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন, এবং তার পাশাপাশি সেগুলো আপনারা তো এখন ডাউনলোড না করতে পারলে অন্য সময় আপনি ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন। এগুলো সব আপনাদের জন্য হিউজ একটা কিন্তু প্রপার্টিস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেটা আপনারা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর দ্বিতীয়ত এখন যে বিষয়টি আমরা বলতে চাই তা হলো যে জ্ঞান অর্জনের জন্য আমাদের করণীয় কি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনের এটিকেট সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। You should fear Allah and Allah subhanahu wa ta'ala will give you the knowledge. তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জ্ঞানকে বাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য একটি ক্যাটাগরি বা ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। সেজন্য আমরা যখনই দিনই কোনো সেশনে বসি তখন আমাদের মধ্যে তাকওয়াটা থাকা এটা খুবই জরুরি। তাকওয়া যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জ্ঞান দান করবেন। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে জ্ঞান দিয়েছিলেন। নবী রাসূলরা কিন্তু কোথাও পড়াশোনা করেনি, কিন্তু they were the most knowledgeable people of their society. নবীদের দুটো বৈশিষ্ট্য ছিল, একটা হচ্ছে they were the most knowledgeable, এবং তারা হচ্ছে সবচেয়ে উন্নত ক্যারেক্টারে তাদের সমাজের। এবং তাদের ক্যারেক্টার ছিল impeccable, এবং সেটাকে আমরা বলি যে সেই সমাজের মধ্যে কোনো ধরনের আনস্টিগমাটাইজড, সেখানে কোনো স্টিগমা ছিল না তাদের ক্যারেক্টারের মধ্যে। এটা ছিল নবীদের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যে মণ্ডিত নবীরা, তাইলে তাদের যে সবচেয়ে বেশি জ্ঞানটা তারা কোথেকে অর্জন করেছে? কোরআন আল্লাহ তাআলা একটা বিষয় বলেছেন, তা হচ্ছে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি তাকে আমার পক্ষ থেকে জ্ঞান দিয়েছি। ওয়াল্লামনাহু ওয়া এবং আল্লামনা, আমরা তাকে জ্ঞান দিয়েছি, মিন লাদুন্না, মিন হতে বা থেকে, লাদুন্না মানে আমার, লাদুন এবং না, আমার পক্ষ হতে গেলে ইলমা জ্ঞান, আমি তাকে আমার পক্ষ হতে জ্ঞান দিয়েছি। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান শুধুমাত্র তাদেরকে দেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করা জ্ঞানীদের জন্য প্রচন্ড জরুরি, প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে সেই বিষয়ে প্রথমে আহ্বান জানাবো, এবং দ্বিতীয় যে বিষয়টিতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি তা হলো আমি আপনাদেরকে ইমাম শাফি রাহিমাহুল্লাহর বিখ্যাত একটি বক্তব্য একটু শোনাতে চাই। তিনি বলছেন, আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন, ও মাই ফ্রেন্ড, oh my brother, you will not be able to obtain and earn knowledge except in 6 ways, or except having 6 characteristics. তোমার মধ্যে 6টি বৈশিষ্ট্য থাকলেই শুধুমাত্র তুমি জ্ঞান অর্জন করতে পারবে, অন্যথায় তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। 6টি বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকতে হবে। 6টি বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকতে হবে। তোর মধ্যে প্রথম বৈশিষ্ট্যটি কি? তিনি বলেছেন কি, সাউনাব্বিউকা আন তাফসিলিহা বিবায়ানি, আমি তোমাকে এই সবগুলোর বিস্তারিত তোমাকে জানাবো আমি। আর প্রথমত কি বলছি, যুকাইন, অর্থাৎ তোমার যুকা থাকতে হবে। যুকাইন অর্থাৎ তোমার সেই জ্ঞান অর্জন করার জন্য তোমার এক ধরনের বুদ্ধিমত্তা থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, এবং প্রজ্ঞা অর্থাৎ ধরনের জ্ঞানটি অর্জন করার জন্য আপনাকে নিশ্চয়ই প্রজ্ঞাশীল। এটা কিন্তু আমরা জ্ঞানের গভীরতার কথা বলছি না, আমরা বলছি প্রজ্ঞার গভীরতা। আপনাকে প্রজ্ঞাশীল হতে হবে,
এটা হলো জুকা, জুকা এটা লাগবে এবং মেধা লাগবে, মেধা এটা একটা বিষয় তিনি বলেছেন। 2 নম্বর ওয়াহিল সিন, 2 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ইন্টারেস্ট। জ্ঞান অর্জন করার জন্য ইউ উইল হ্যাভ টু হ্যাভ ইউর ইন্টারেস্ট। আপনার এই আপনি যেটা জানতে চান এবং শিখতে চান, সেই জন্য আপনার একটা ভালোবাসা, একটা ভালো লাগা থাকতে হবে, যে আমি অদম্য ভালোবাসা, এটা তৈরি করা দরকার। এবং এই জন্য সালাফরা বলতেন, কোন একজন ব্যক্তি যেই কাজে লেগে থাকে ওইটাই তাকে পরিচিতি দেয়। এবং আপনারা এখানে অনেকেই আছেন, আপনারা জানেন, যারা আপনার যে ব্যবসা নিয়ে হয়তো জীবনে শুরু করেছেন অথবা যে কাজ জীবনে শুরু করেছেন, ওইটা যখন লেগেছিলেন তখন ওইটা আপনাকে পরিচিতি এবং সম্মান দান করেছে। অতএব কোন একটা জিনিসকে লেগে থাকা বা কোন একটা জিনিসকে ধরে থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটি এখানে আমরা দেখতে পাই। এবং 3 নম্বর হচ্ছে ওয়াজতিহাদিন, অর্থাৎ এই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে খুব প্রচেষ্টা চালাতে হবে। এটাকে আমরা যেটাকে বলি জিহাদ। জিহাদ শুধুমাত্র যে স্ট্রাইভ or struggle in the way of Allah in order to, meaning in the battlefields, not is jihad, ইজতিহাদ কিন্তু এরকম যে জ্ঞান অর্জন করার জন্য খুব exerting your utmost efforts, সেটাও কিন্তু জ্ঞান অর্জনের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সেজন্য আমাদেরকে ইজতিহাদ করা দরকার। এবং 4 নম্বরে যে কাজটি তিনি বলেছেন তা হচ্ছে ওয়াবুলগাতিন, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট পরিমাণ আপনার এই যে আপনি জ্ঞানে যে ব্রতী হবেন তার জন্য কিন্তু আপনার সাপোর্ট দরকার, অর্থাৎ আপনার ফুড এন্ড এবং ধরুন আপনার শারীরিক সাপোর্ট। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে তো আর আপনি জ্ঞান অর্জনের জন্য ততটুকু সময় দিতে পারবেন না। সেজন্য আপনাকে সুস্থ থাকতে হবে। এবং সিস্টার্স এন্ড ব্রাদার্স, একথা আমি অবশ্যই অন্যবারও বলেছি, এখনো বলি, যে ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, বিকজ দ্য হেলথ ইজ this is your health in which you will have to live. আপনাকে এই জীবন নিয়ে বাঁচতে হবে, এই শরীর নিয়ে আপনাকে বাঁচতে হবে। এই জন্য টেক কেয়ার অফ ইউর হেলথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দুটো নিয়ামতকে তারা মূল্য দিতে পারে না। তোমাদের একটি নিয়ামত হচ্ছে যে তার সুস্থতা, আরেকটি নিয়ামত হচ্ছে তার অবসর। অতএব এই সুস্থতার নিয়ামতটাকে আমাদের উপলব্ধি করা এবং সেই নিয়ামতটাকে আমাদের সেই নিয়ামতটাকে ব্যবহার করা, সুস্থ থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে চাচা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের আমি সুস্থতা কামনা করি। এবং ফাইন্নাকা লাম তু'তা, এবং রাসূল সাল্লাল্লাহু তারপরে বলেন, আপনি সুস্থতার চেয়ে বড় কোন গিফট পাননি। সুস্থতাই সবচেয়ে বড় গিফট যেটি আপনি সাধারণত পেয়েছেন। অতএব সুস্থতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করা দরকার। এবং ওয়াসুহবাতু উস্তাদিন, একজন উস্তাদের অধীনে শিক্ষা অর্জন করা দরকার। তিনি পঞ্চম যে বিষয়টি বললেন, ওয়াসুহবাতু উস্তাদিন, অনেক পড়াশোনা করা যায়। আপনি ইউটিউব ভিডিও অথবা ধরুন আপনি বইপত্র আছে, এগুলো দেখে আপনি অনেক পড়াশোনা করতে পারেন, তা আছে বটে, কিন্তু জ্ঞান অর্জন করার জন্য সত্যিকার অর্থে ইউ উইল হ্যাভ টু হ্যাভ an expert or মুত্তাকি এবং হচ্ছে স্কিলড, এরকম একজন শিক্ষকের লাগবে। এবং খেয়াল রাখবেন, যুগ যুগ ধরে বড় কোন স্কলার তৈরি হয়নি অন্য বড় কোন স্কলার অধীন ছাড়া। মনে রাখবেন, বড় স্কলার তৈরি হয়েছে অন্য কোন বড় স্কলার টিউটরিজে, তার সুপারভিশনে, তার তত্ত্বাবধানে একজন বড় স্কলার তৈরি হয়েছে। সেই জন্য যিনি যে ব্যাপারে প্রাজ্ঞ তার অধীনে থেকেই মূলত সেই জ্ঞানটি আমাদের অর্জন করা দরকার। এবং 6 নম্বর হচ্ছে ওয়াতুলু জামানি, একটা লম্বা সময় ধরে আপনাকে এই চেষ্টাটি চালিয়ে যেতে হবে। আপনি লম্বা সময় ধরে যদি এই চেষ্টাটি না চালান, তাহলে আপনি ওই জ্ঞান অর্জন করতে পারবেন না। আপনাকে লম্বা সময় ধরে এই কাজটি আপনাকে চালিয়ে যেতে হবে। সেই জন্য লম্বা সময় ধরে আপনাকে এই কাজটি চালানোর জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি এই 6টি উপদেশ দিয়েছেন। আমি আবারও বলি, প্রথমত হচ্ছে যুকাইন, অর্থাৎ ওই ব্যাপারে আপনার মেধা এবং মেধার ব্যবহার। 2 নম্বর হচ্ছে ওয়াহিরুসিন, অর্থাৎ আগ্রহ। এবং 3 নম্বরে হচ্ছে ওয়াজতিহাদিন, চেষ্টা চালানো। এবং 4 নম্বর হচ্ছে ওয়াবুলগাতিন, অর্থাৎ ওই ব্যাপারে ওইটার জন্য আপনার যত আয়োজন আছে, যেমন ধরুন আপনার খাদ্য পানীয়, যতটুকু অর্থের প্রয়োজন ততটুকু অর্থ, এবং আপনার জন্য ওইরকম একটা প্রপার ম্যানেজমেন্ট, প্রপার এনভায়রনমেন্ট, যা খাতা কলম, এমন কিছু আপনার আয়োজন লাগবে। এগুলো নিয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, শূন্যের উপরে জ্ঞান অর্জন করা যায় না। এবং 5 নম্বর হচ্ছে সুহবাতু উস্তাদিন, একজন ভালো উস্তাদের অধীনে থাকা। এবং 6 নম্বর হচ্ছে ওয়াতুলু জামানি, অর্থাৎ দীর্ঘ সময় ধরে এটার পিছনে লেগে থাকা। আপনি 2, 3, 4, 5, 7 দিনে আপনি কতটুকু শিখলেন তার উপরে মেজারমেন্ট নয়, বরং আপনাকে দেখতে হবে যে আপনি কয়দিন ধরে এই কাজটি করছেন এবং অনেক লম্বা সময় ধরে এই কাজটির জন্য আপনাকে লেগে থাকতে হবে। সেইভাবেই মূলত আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই 6টি কথা বলেছেন। এবং এর পাশাপাশি আমি বলি, সালাফরা তারা কিন্তু একটি কাজ করতেন, এবং এটি
আপনাদের প্রত্যেকের জানা দরকার সালাফরা কিন্তু জ্ঞান যার কাছ থেকে অর্জন করতেন তার জন্য তারা এত পরিমাণ দোয়া করতেন। আমি যদি আপনাদেরকে এখানে বেশ কয়েকটি বিষয় বলি, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মা বিতু মুনযু 30 সালা ইন্না ওয়া আনা আদউ লিশ-শাফিঈ ওয়া আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের তার ওস্তাদ ছিল ইমাম শাফিঈ। তিনি বলেন গত 30 বছর পর্যন্ত আমি এমন কোন রাত কাটাই নাই যেই রাতে আমি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জন্য আলাদা করে দোয়া করিনি। কেন জানেন? তাহলে যে কারণ তিনি তো আমাকে শিখিয়েছেন। এজন্য আমি তার জন্য দোয়া করেছি এবং তার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়েছি, আল্লাহ তুমি আমার ওস্তাদকে তুমি তাকে ক্ষমা করে দাও এবং তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। এভাবে আমরা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জন্য তিনি বলছেন আমি তার জন্য দোয়া করেছি, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন দেখুন, ইমাম শাফিঈ বলেছেন কুনতু আতাসাফহু আল ওয়ারাকা বাইনা ইয়াদাই মালিক বিরিফকিন লিআল্লা ইয়াসমা'a ওয়াকাআহা। আদব, এটিকেটস অফ লার্নিং। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কত বড় স্কলার, এই পৃথিবী ইমাম শাফিঈর মতো কোনো স্কলার দেখেনি। এবং ইমাম শাফিঈর ব্যাপারে ইমাম মালিক তার ওস্তাদ বলেছেন যে শাফিঈ তোমার ব্যাপারে তোমার এক্সাম্পল তুমি নিজেও কোথাও দেখোনি, মানে তুমি এরকম একজন স্কলার যে তোমার মতো স্কলার তুমি নিজেও দেখোনি, আমরা তো দেখিনি, তুমি নিজেও দেখোনি। ইউ আর দ্য অনলি ওয়ান পিস ইন দ্য ওয়ার্ল্ড। এই ইমাম শাফিঈ তিনি কি বলছেন? তিনি বলছেন আমার ওস্তাদ ইমাম মালিকের সামনে আমি যখন বইয়ের পাতা খুলতাম তখনও আমি এমন সাবধানে পাতা খুলতাম যে পাতা খুলতে গিয়ে কোন অবস্থায় ওইখানে একটু আওয়াজ বেশি হয়ে যায় কিনা এবং আমার ওস্তাদের কনসেন্ট্রেশনটা থেকে ব্রেক হয় কিনা। আমি যখন পাতা খুলতাম তখন এত সাবধানে আমি পাতাটি খুলতাম যে তিনি আমার দিকে তাকিয়ে আছেন কিনা, তার কারণে তার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে কিনা, পাতার একটু খসখস আওয়াজ তৈরি হচ্ছে কিনা। এই খসখস আওয়াজের কারণে তার কনসেন্ট্রেশন বের হচ্ছে কিনা। এই জন্য তিনি বলতেন কুনতু আতাসাফফাহু আল ওয়ারাকা বাইনা ইয়াদাই মালিক বিরিফকিন লিআল্লা ইয়াসমা'a ওয়াকাআহা। আমি খুব কোমল ভাবে পাতাগুলো উল্টাতাম লেখার জন্য, পড়ার জন্য, যাতে ইমাম মালিক এই পাতার খসখস আওয়াজটি যাতে তিনি না বুঝতে পারেন। ওয়াকালা রাবি' তিলমিজ আশ-শাফিঈ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি ইমাম শাফি এটিকেটের কথা বলছি, ইমাম শাফির ছাত্র তার নাম ছিল রবি। আমি যাদের কথা বলছি এরা জগৎ বিখ্যাত, এই পৃথিবী তাদের এক্সাম্পল দেখেনি, এত বড় ওস্তাদ। এই ওস্তাদরা তাদের ওস্তাদদের ব্যাপারে কি বলছেন? আরেকজন রবি এর কথা বলছি, রবি বলছেন আমার ওস্তাদ ছিলেন ইমাম শাফিঈ। আমি মা ইজতারাতু আন আশরাবা আল মা'a ওয়া শাফিঈ ইয়ানজুরু, ইমাম শাফি তাকিয়ে আছেন তার সামনে আমি পানি খাবো এইরকম স্পর্ধা আমি কোনোদিন দেখাই নাই। আমি জানি না এরা কিভাবে এত জ্ঞান অর্জন করেছে। আমি যখন এগুলো আমি পড়েছি জেনেছি তখন আমি বুঝতে পেরেছি this is why they have been blessed by Allah, gifted by Allah subhanahu wa ta'ala with such profound knowledge. এত জ্ঞান পড়াশোনা করে কোনোদিন অর্জন করা যায় না, কিভাবে তারা এত জ্ঞান তারা অর্জন করলেন। এজন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তার ওস্তাদের ব্যাপারে, তার ছাত্র আবার তার ব্যাপারে কি বলেছেন দেখুন। এবং সর্বশেষ আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলছি, তিনি বলছেন মা মাদাহাতু রিহলি নাহওয়া দারি উস্তাজি হাম্মাদ ইজলালান লাহু। আমার শিক্ষক আমার ওস্তাদ হাম্মাদের বাড়ি যেই দিকে ওই দিকে পা দিয়ে পর্যন্ত আমি ঘুমাইনি। আমি অবাক হয়ে গেছি এবং রিয়েলি আই ক্রাইড। আমি যখন এদের জীবনী পড়েছি, আমি উদ্দাতুল মুরিদ নামে একটা গ্রন্থ পড়েছি, সেখানে আমি এগুলো অনেক আগে পড়েছি, সেখানে আমি রেফারেন্স গুলো পড়েছিলাম। তখন আমি এটা পড়ে আমি রিয়েলি আই ক্লোজ দ্য বুক এন্ড আই ক্রাইড ফর সাম টাইম, যে আমি তখন আমার আত্মা কেঁপে উঠেছে যে আমার ওস্তাদদের প্রতি কি আমরা এরকম আচরণ করতে পেরেছি। তিনি বলেছেন অন রেকর্ড, আমি বলছি সবগুলো রেফারেন্স সহ, যে তিনি বলেছেন মা মাদাতু রিজলি নাহওয়া দারি উস্তাজি হাম্মাদ ইজলালান লাহু। আমার ওস্তাদের বাড়ির দিকে আমার পা দিয়ে আমি কোনোদিন ঘুমাইনি, ইজলাল লাহু, তাকে সম্মান দেওয়ার জন্য। আমি বলছি না যে এটা করতে হবে এবং এটাই এটিকেটের চূড়ান্ত বিষয়, মানে তার অনুভূতির কথা আমি বলছি। ওয়াকানা বাইনা দারি ওয়াদারাহু সাবউ সিবাকিন, এবং আমার ওস্তাদের বাড়ির মধ্যে কিন্তু অনেক দূরত্ব, কিন্তু তারপরেও কিন্তু আমি সেদিকে ফিরে আমার পা ফিরে আমি দিইনি। আমি কিন্তু বলছি না যে এটা শরীয়তের একটা বিশাল বড় কোনো কিছু। আমি বলি যে এটা এমনকি আপনারা জানেন যে বাইতুল্লাহর দিকে ফিরেও আপনি পা দিকে দিয়েও আপনি ঘুমাতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বাইতুল্লাহর দিকে দিয়ে পা দিয়েও আপনি ঘুমাতে পারবেন, যদি আপনি সেটি বাইতুল্লাহকে অপমান করার জন্য না করেন, তাহলে এটি আপনার জন্য জায়েজ। আর মধ্যখানে যদি কোনো দেয়াল থাকে তাহলে সেটা জায়েজ, তাতে কোনো সমস্যা নেই। তো কিন্তু আমি সম্মানের কথা বলছি, কিন্তু এই সম্মানটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যালিকা ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাআইরগুলোকে
আল্লাহর যে নিদর্শন, এই নিদর্শনগুলোকে সম্মান দেখানো, এটা হলো তাকওয়ার পরিচয়। এটা তাকওয়া। আমাদের তাকওয়া কতটুকু এটা কিন্তু প্রমাণ হয় আমাদের এই জাতীয় আচরণের মাধ্যমে। তাহলে তিনি তার কথাটি আমি বলছি, এবং তারপরে তিনি কি বলছেন দেখুন, দ্যাট ইজ দ্য নেক্সট পার্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ফার্স্ট পার্ট। তিনি বলেছেন তারপরে তিনি বলেছেন যে ওয়ামা সাল্লাইতু সালাতান মুনযু মা তাহাম্মাদ ইল্লা ইস্তাগফারতু লাহু ইল্লা মা ওয়ালিদি। হাম্মাদ আমার উস্তাদ মৃত্যুবরণ করার পর থেকে আমি এমন কোন বার দোয়া যায়নি যে দোয়া আমি আমার বাবার জন্য করেছি কিন্তু আমার উস্তাদের জন্য করিনি। আমি দোয়া যখন করতাম তখন আমি একাধারে দোয়া আমার বাবার জন্যও করতাম, আমার উস্তাদের জন্যও করতাম। দুজনকে আমি সমান্তরালে রাখতাম, কারো মর্যাদা আমার কাছে কারো চেয়ে কম ছিল না। আমি আমার বাবার জন্য দোয়া করেছি কিন্তু আমার উস্তাদের জন্য দোয়া করিনি, এরকম কখনো হয়নি। আমি আমার বাবার জন্য দোয়া করেছি, আমার উস্তাদের জন্য দোয়া করেছি। ওয়া ইন্নী লাস্তাগফিরু লিমান তাআল্লামতু মিনহু ওয়া আল্লামানি ইলমান। আমি এরকম সকলের জন্য দোয়া করি যারা আমাকে শিখিয়েছে অথবা যাদের কাছ থেকে আমি শিখেছি কোনো না কোনো ভাবে, প্রত্যেকের জন্য আমি দোয়া করি। কারণ আমি তো তার কাছ থেকে যতটুকু শিখেছি ততটুকু আমি ঋণ শোধ করতে পারবো না, এই জন্য আমি তার জন্য দোয়া করে ঋণটা শোধ করতে চাই। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবস্থান হচ্ছে এরকম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মানুষ 1000 বছর পরে কি সমস্যা ফিল করবে ওই সমস্যা নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলোচনা করতেন, এবং সেটা সমাধানের জন্য তিনি তার ছাত্রদেরকে তিনি প্রস্তুত করে রাখতেন। ইমাম কাতাদার মতো ব্যক্তিত্ব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর কাছে এসে, ইমাম কাতাদা আপনারা জানেন যিনি তাবি, বিখ্যাত তাবি, ইমাম আবু হানিফাও তাবি ছিলেন। ইমাম কাতাদার মতো ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এসে, তার বুদ্ধিমত্তার কাছে এসে তিনি হয়ে গিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন মদিনায় গিয়েছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তখন তিনি দাঁড়িয়ে গিয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য। এবং যখন লোকেরা চলে গেল, যখন তিনি চলে গেলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ছাত্ররা বললেন যে উনি কে, যারকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন? বলেন যে তোমরা তাকে চেনো না, তিনি হচ্ছেন এই আবু হানিফা, তিনি এই যুগের শ্রেষ্ঠতম ইমাম, এই যুগের শ্রেষ্ঠতম নেতা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ কি জ্ঞান দিয়েছেন আমি সেই কথা আলোচনা করে সময় নিতে পারবো না। আমি শুধুমাত্র যেই বিষয়ে থাকতে যাচ্ছিলাম সেটাই বলি। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র আবু ইউসুফ, এবং যাকে কাজিউল কুজাত বলা হয়, মানে দা চিফ জাস্টিস, এবং যুগ যুগ ধরে এই উপাধিটি আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ছাড়া আর কারোর জন্য প্রযোজ্য হয় না, এত বড় স্কলার তিনি ছিলেন। এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কি, ইন্নী লা আদউ লিআবি হানিফা ক্বাবলা আবাওয়াইয়া। আমার পিতামাতার জন্য দোয়া করার আগে আমি আমার উস্তাদ আবু হানিফার জন্য দোয়া করি। কারণ কি, ওয়ালাকাদ সামি'তু আবা হানিফা ইয়াকুলু ইন্নী লা আদউ লিআহমাদ মা আবাওয়াইয়া। কারণ আমি আমার উস্তাদ আবু হানিফাকে বলতে শুনেছি তিনি তার পিতামাতার জন্য যখনই দোয়া করেন তখন তার উস্তাদের জন্য দোয়া করেন। কিন্তু আমার উস্তাদের, আমার প্রতি অবদান আমার উস্তাদের অনেক অনেক বেশি। এবং এই অবদানের কথা আপনি জানেন যে এই অবদানের কথা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মা অন্য বাসায় কাজ করতেন, সেখান থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে ধরে নিয়ে আসলেন এবং তার ক্লাসে বসালেন এবং বললেন যে আপনার ছেলে এখানে পড়াশোনা করার জন্য যত টাকা লাগে সব টাকা দেবো, এবং ও যে আমার এখানে পড়ছে এই জন্য ওকে স্টাইপেন্ড দেবো, এবং ওই স্টাইপেন্ডের পাশাপাশি এতটুকু টাকা দেবো যাতে আপনার কোথাও কাজ করা লাগে না। ছেলে, আপনারা এখন আধুনিক যুগে স্টাইপেন্ডের কথা শুনছেন, স্কলারশিপের কথা শুনছেন। ইমাম আবু হানিফা এখন থেকে প্রায় 1350-1400 বছর আগে তিনি স্টাইপেন্ড ব্যবস্থা করে গিয়েছেন যে এইভাবে আপনারা তিনি স্টাইপেন্ড তিনি প্রদান করবেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আমরা মূলত এরকম একটা লেগাসি মেনটেন করি, জ্ঞান অর্জন করার জন্য এইরকম এটিকেট মেনটেন করা আমাদের খুবই খুবই জরুরি। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি অবশ্যই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রতিদিন আমি ছোট্ট ছোট্ট করে কিছু ভূমিকাতে কিছু কথা বলে আপনাদের শুরু করতে চাই। এরপরে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তা হলো যে, প্রিয় ভাইরা, আপনি জানেন যে রামাদান একেবারে শেষের দিকে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? রামাদান আমাদের শেষের দিকে, এই মুহূর্তে আমাদের করণীয় কি এটি আমাদের জানা খুবই জরুরি। আমাদের মনে রাখতে হবে যে শেষের দিকে যখন আসছে তখন আমাদেরকে স্ট্যামিনা নিয়ে, স্ট্রেংথ নিয়ে, আমাদেরকে আরো বেশি আগ্রহ নিয়ে, উদ্দীপনা নিয়ে আমাদের কাজগুলো করে ফেলা দরকার। আমরা অন্যদের চেয়ে তুলনামূলক আমরা যাতে এক্সেল করতে পারি, মানে প্রতিযোগিতা যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেটি আমাদের করা দরকার। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা সেই জান্নাত প্রাপ্তির জন্য প্রতিযোগিতা করে এগিয়ে যাও, যেই জান্নাতের ব্যাপ্তি আসমান এবং জমিনের চেয়ে অনেক অনেক বড়। একবার চিন্তা করে দেখুন আসমানের ব্যাপ্তিটা কত বড়। এই যে আসমান, এই আসমান কি বলবো আমরা, আসমানের একটা ছোট্ট একটা উপাদান, একটা বিন্দু, একটা ধুলা এর কণার মতো
একটা উপাদান হলো সূর্য। এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সৌরজগৎ তাইলে কত বড়? এই সূর্য যেই গ্যালাক্সিতে আছে, যেই গ্যালাক্সিতে আছে, ওই গ্যালাক্সিতে এরকম 200 বিলিয়ন সৌরজগৎ আছে। 200 বিলিয়ন, এটা নাসার বক্তব্য অনুসারে, তার চেয়ে বেশি আছে। নাসা যতটুকু বলতে পেরেছে ততটুকুই। এই আমাদের এই গ্যালাক্সি, যে গ্যালাক্সিতে আমাদের সৌরজগৎ আছে, ওই গ্যালাক্সির মতো, ওই গ্যালাক্সি যে ইউনিভার্সে আছে, ওই ইউনিভার্সে এরকম 100 বিলিয়ন গ্যালাক্সি আছে। তাইলে ওই 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 ইউনিভার্সটা কত বড়? এখন একটা ইউনিভার্স তো না, এখন মাল্টিভার্সের যুগ। বিজ্ঞান বলছে মাল্টিভার্স, কত ইউনিভার্স আছে কেউ জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তাইলে এত বড় যদি এই 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 হচ্ছে বিশ্ব চরাচর যদি হয়, এই আসমানের ব্যাপ্তি যদি এরকম বড় হয়, তাইলে সেই আসমানের চেয়েও অনেক অনেক বড়, এই জমিনের চেয়ে অনেক বড় জান্নাত। ওই জান্নাতের কোন একটা জায়গায় কর্নারও আমাদের একটা জায়গা হবে না, থাকার জায়গা হবে না। এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে? এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে? সেই জান্নাতে এগিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান আমাদেরকে প্রদান করেছেন। সেজন্য প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে রমাদানে জান্নাত প্রাপ্তির জন্য। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বিখ্যাত একটি কথা আপনার সাথে শেয়ার করি। তিনি বলছেন, ইন্নাল খায়লা ইযা শারাফাত নিহায়াতাল মিদমারি বাযালাত কুসারা জুহুদিহা লিতাফুজা বিসসিবাকি। যখন ঘোড়াগুলো, আপনার ঘোড়ার প্রতিযোগিতা দেখেছেন, ঘোড়া যখন ফিনিশিং লাইন এর কাছাকাছি যায়, তখন ও কিন্তু তার দৌড়টাকে বাড়িয়ে দেয়, আরো দ্রুত দৌড়ায়। যারা ম্যারাথন দৌড় দেখেছেন, ম্যারাথন দৌড়ে দেখবেন যখনই ফিনিশ লাইনের কাছে যখন যাবে, ফিনিশ লাইনের কাছে গেলে যারা দৌড় দেয় তারা কিন্তু অনেক অনেক দ্রুত, কিন্তু তারা ইবাদত তারা দ্রুত বাড়িয়ে দেয়, মানে তারা দৌড় কিন্তু তারা দ্রুত বাড়িয়ে দেয়। তাদের যে রানিংটা তারা দ্রুত বাড়িয়ে দেয়। কারণ কি? লিতাফুজা বিসসিবাকে, যাতে প্রতিযোগিতায় ও ফার্স্ট হয় অথবা বিজয়ী হয়। ফালা তাকুন আল খাইলু আফতানা মিনকা। অতএব হে ভাইরা বোনেরা, একটি ঘোড়া যেন আপনার চেয়ে অধিকতর বুদ্ধিমান, ওয়াইজার, মোর নলেজেবল, মোর ইন্টেলিজেন্ট যেন না হয়। ফাইন্নামাল আমালু বিল খাওয়াতিম। কারণ আপনি জানেন আমলগুলো শেষের উপর ফলাফল। আমরা ইংরেজিতে বলি অল গুড দ্যাট এন্ডস গুড। সবচেয়ে ভালো তা, শেষ ভালো যার, সব ভালো তার। অতএব আমাদের, এটা হাদিসের কথা, রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে মানুষের শেষ অবস্থা কি তার উপর ভিত্তি করে তার আমলের মূল্যায়ন করা হবে। এই যে রমাদানের শেষের যে দশক, এই দশকে আমরা পদার্পণ করছি আজকে, আগামীকাল থেকে, এবং অনেকে আজকে থেকে তারা পদার্পণ করছেন। এই জন্য আমাদের প্রিপারেশন কি এবং আমরা কিভাবে সেই কাজটি সম্পাদন করব, সেই বিষয়টি আপনাদেরকে অনুরোধ করছি, সেই বিষয়টি আপনারা বোঝার জন্য এবং সেটি আপনারা খেয়াল করার জন্য। আমি আবারও ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করি। তিনি বলেছেন, ইন্নাল খাইলা ইযা শারাফাত নিহায়াতাল মিদমারি, যখন কোন একটি ঘোড়া ফিনিশ লাইনের কাছাকাছি পৌঁছে যায়, বাযালাত কুসারা জুহদিহা লিতাফুজা বিসসিবাকি, তখন সে তার সবচেয়ে বেশি চেষ্টা, প্রাণপণ সে দৌড়ায় যাতে প্রতিযোগিতায় সে বিজয়ী হতে পারে। ফালা তাকুনিল খাইলু আফতানা মিনকা, তাইলে কোন একটি ঘোড়া যেন আপনার চেয়ে বেশি বুদ্ধিমান না হয়। ফাইন্নাল আমালা বিল খাওয়াতিম, কারণ সকল আমল শেষের অবস্থায় কিভাবে সেটা সম্পাদন করা হচ্ছে তার উপর নির্ভর করে। রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের সর্বশেষ অবস্থা, শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের এই শেষের দিনগুলো যাতে আমরা সুন্দরভাবে কাটাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদেরকে সেই প্রত্যাশা আমরা করছি ইনশাআল্লাহ। আগামী কয়েকটা দিন আমরা কিভাবে ইবাদতের জন্য আমরা কাটাতে পারবো সেই বিষয়ে আমি ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করব। তার পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট নিয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। অবশ্যই এর জন্য আমাদের সুস্থতা দরকার। সারাদিনের কর্মব্যস্ততা, ক্লাস, রাতের সালাত, বেশ আমাদের জন্য খুবই, আসলে এই সময়টা খুবই চ্যালেঞ্জিং সবকিছুকে আমরা করার জন্য। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন। গ্যালাক্সি জেএস 2016 থেকে বলেছেন, আমরা কোরআনিক আরবিক ক্লাসের স্টুডেন্ট, আমি সিক থাকার কারণে 6 দিন ক্লাস করতে পারি নাই। কেউ শিখবে তো পড়া, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এগুলো অল অফ দিস আর अवेलेबल, আপনি এগুলো করবেন এবং আপনি অন্য সময়ের সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে ইনশাআল্লাহ এটা করব। আর রোজিনা সিস্টার তিনি বলেছেন ফ্রম আমেরিকা যে দে আর স্টার্টিং देयर লাস্ট 10 days ফ্রম টুডে নাইট। তা আপনারা শুরু করছেন, আরব বিশ্ব শুরু করছে আজকে থেকে, আমরা আমাদের এই অঞ্চলে হয়তো আগামীকাল থেকে শুরু করব। যাই হোক, এইটা আমরা করতে পারি। আর অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর আমি ইনশাআল্লাহ ক্লাসের শেষের দিকে গিয়ে এগুলো নিয়ে আলোচনা করব। এখন লেট আস স্টার্ট দ্য ক্লাস। চলুন আমরা একটু ক্লাসের মধ্যে ঢুকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি ক্লাসে আপনাদেরকে একটু ইয়েটি দেখাচ্ছি, এটা তো আপনারা
শীটটাও দেখতে পাচ্ছেন, তাই না? আমরা এই জায়গায় গতকাল আমরা এখানে শেষ করতে পারিনি, সেখান থেকে আমরা একটু শুরু করতে চাই। গতকাল আমরা যেখানে আবার এখানে আঁকাআঁকি, ভেরি সরি, ভেরি সরি, সরি, সরি। আপনারা আবার এতগুলো আঁকাআঁকি যে সবগুলো ইয়ে করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক আঁকতেছেন অনেকেই। যাই হোক, আমি তাইলে আবার একটু আঁকার ইয়ে থেকে আবার যেতে হবে। আমি একটু এক্সট্রিমলি সরি, আপনারা এটা তো আমি অফ করে দিয়েছিলাম। আঁকাআঁকি কোত্থেকে শেয়ার স্ক্রিন ও রিনেম দেমসেলভস, এইটা আমি তাইলে ইয়েতে করে দিয়েছিলাম, তাই না? রিমুভ পার্টিসিপেন্টস, ওকে। আচ্ছা, একটু আমি আচ্ছা এখানে আমরা একটু জিনিসগুলো আবার একটু নিয়ে নেই। আমি এক্সট্রিমলি সরি। আপনারা মোস্ট ফ্রিকোয়েন্ট হচ্ছে আমাদের সেই আয়াতগুলো কিনা। ওকে, এটা পেয়েছি আমরা। তারপরে আসি হচ্ছে কুল্লির জায়গায় গ্রামার 2, এখানে আমাদের কোথায় প্লুরালটা রয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমরা পেয়ে গেছি। এখন আর আপনারা আঁকাআঁকি করবেন না কাইন্ডলি। আচ্ছা, আমরা এবার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এটা দিয়ে আমরা শুরু করি গত ক্লাসের মতো। আপনারা অবশ্যই আমাদের ব্রাদার্স এবং সিস্টারদের মধ্যে অনেকেই এখনো জয়েন করেননি, সেইটা আমরা ইনশাআল্লাহ, যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা যেটা দেখতে পাই, আপনারা তো সাউন্ড তো আমার মনে হয় ক্লিয়ার, তাই না? ইনশাআল্লাহ এখন তো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, সাউন্ড যদি ক্লিয়ার হয়, সাউন্ড কি ক্লিয়ার কিনা আমি একটু একটু দেখি। সাউন্ড কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার আছে। আচ্ছা 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 আচ্ছা। মাহিরকে জিজ্ঞেস করছেন আমাদের রোজিনা সিস্টার যে হাউ আর ইউ। মাহির ভালো আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, সাউন্ড ইজ ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে যে আয়াতগুলো থেকে আমরা গিয়েছিলাম, এই আয়াতগুলো আমি বলেছি যে এটা আমার খুব মজার একটা জায়গা, কারণ আমি আপনাদের সাথে সরাসরি কোরআন নিয়ে এখনো আচ্ছা কিভাবে একটু বুঝলাম না। আমি তো বন্ধ করেছি। সরি। আচ্ছা, এখন একটু আপনারা একটু দেখেন তো কাইন্ডলি। খুবই দুর্ভাগ্যজনক। ওকে, আলহামদুলিল্লাহ, আমি পেয়ে গেছি, সমস্যা নাই। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি, আবার আমি আপনাদের সাথে একটু স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা হলো এই হলো আমাদের যেটা আমরা মোস্ট রিপিটেড ফ্রেজ অফ দ্য হোলি কোরআন আমরা বলছিলাম, সেই মোস্ট রিপিটেড ফ্রেজ গুলোতে একটু আমরা আসি। আপনারা একটু দেখুন, এগুলো আমরা আয়াতগুলো বলেছি, আয়াতগুলো আমরা পড়েছি, এই আয়াতগুলো আমরা পড়েছি, এই আয়াতগুলো আমরা পড়েছি, এই আয়াতগুলো আমরা পড়েছি, যে এইখান থেকে আমরা পড়িনি। এই যে কুল, বলুন, বিইসামা। বিইসামা মানে হলো খুবই মন্দ, খুবই নিকৃষ্ট, যে আপনি দেখতে পাচ্ছেন। বিইসামা মানে হলো খুবই মন্দ, খুবই মন্দ বা খুবই নিকৃষ্ট। বিইসামা খুবই মন্দ বা খুবই এই বিইসা, এটা আপনারা অনেকবার কোরআনে পাবেন। শব্দের সাথে মা যোগ করলে কি অর্থ দাঁড়ায়, এটি আমি অবশ্য পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব। যে বিইসামা খুবই মন্দ বা খুবই নিকৃষ্ট, ইয়া আমরু আদেশ করেন, কম তোমাদের, বি সম্পর্কে, প্রতি, হি মানে তার, তার প্রতি, যার প্রতি তোমাদের, ঈমান হুকুম তোমাদের ঈমান, ঈমান এবং কম তোমাদের ঈমান, যার প্রতি তোমাদের আদেশ করে তা কতই না নিকৃষ্ট। ইন যদি কুনতুম তোমরা হও মুমিনিন, মুমিন। তাহলে আয়াতটা আবার বলেন একটু। কুল, বলুন, বিইসা মা খুবই নিকৃষ্ট, কত না মন্দ, ইয়া আমরু আমর করেন। এই যে ইয়া আমর শব্দটি আমর থেকে এসেছে, আমর মানে আদেশ, আমর, ইয়া আমরুকুম তোমাদের আদেশ করেন, বি এবং হি, বি মানে প্রতি, আর হি মানে তার, তার প্রতি, যার প্রতি আদেশ করেন,
কে আদেশ করে? ঈমানুকুম, ঈমানের উপর যেহেতু পেশ আছে, তার মানে ঈমানটা হলো এখানে মারফু। মারফু মানে হলো কর্তা। মারফু মানে কি বলুন বলুন তো? কর্তা। তাহলে তোমাদের ঈমান তোমাদেরকে যে আদেশ করছে তা কতই না নিকৃষ্ট। যদি কুনতুম, তোমরা হও মুমিনিন, মুমিন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই তারপরে আমরা যে আয়াতটি দেখতে পাই সেই আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকু, তোমরা ভয় করো আল্লাহ। আল্লাহ এখানে জবর আছে যেন আল্লাহটা হচ্ছে মানসুব। মানসুব হলে সেখানে আমরা জানি যে সেখানে কে রূপে হিসেবে এরকম অর্থ আসে। তাহলে ইত্তাকু, তোমরা ভয় করো আল্লাহ, আল্লাহকে। ওয়া এবং জারু, গতকাল আমরা এই শব্দগুলো অনেকবার আপনাদেরকে দেখেছি। জারনি ওয়াল মুকাজ্জিবিনা, যার মানে হলো ছাড়া, ত্যাগ করা, ছেড়ে দাও। এক্স্যাক্টলি, যেটা রহিনা সিস্টার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাইলে এইটা আপনারা দেখেছেন, জারু, তোমরা প্রত্যাখ্যান, তোমরা ছেড়ে দাও। মা মানে যা, বাকিয়া বাকি রয়েছে, মিন মানে হতে পারে থেকে, আর রিবা মানে হচ্ছে সুদ, সুদের যা কিছু বাকি আছে তা তোমরা ছেড়ে দাও। ইন মানে যদি, কুনতুম মানে তোমরা হও, মুমিনিন মানে মুমিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা এটা কি করো? তাহলে তোমরা এটিকে ছেড়ে দাও। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করছেন। এটি সুদের ব্যাপারে আয়াতটি। আবার আপনারা দেখেন, এরপর হলো ওয়া মানে এবং, উহয়ি, আমি হায়াত দেই। দেখতে পাচ্ছেন যে প্রথমে হামজা আসার কারণে এটি আমি অর্থ প্রদান করছি। আপনারা এর আগেও আমরা ক্লাসগুলোতে বলেছিলাম যে ফেইলে মাদির আগে যদি একটা আলিফ তা ইয়া নুন অথবা ইয়া তা আলিফ নুন এটা যদি আসে তাহলে এটা মুদারে হয়ে যায়। এখানে আলিফ এসছে এবং এটি মুদারে হয়ে গিয়েছে। উহয়ি, আমি হায়াত দেই। উহয়ি মানে কি? আমি হায়াত বা আমি জীবন দেই। আল মাউতা, কাদেরকে? মাউতা, মাইয়াত এর বহুবচন হলো মাউতা, মাইয়াত এর বহুবচন হলো মাউতা। আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং আপনারা আজকে আমি অবশ্যই আলোচনা করব শেষের দিকে গিয়ে। গতকাল আমাকে বলেছিলেন আপনারা একটু মনে করে দেবেন যে নাফসুন এবং রূহুন এর মধ্যে পার্থক্য, এটা আমরা আলোচনা করব, এটা জরুরি। মাউতা, এইটা কোরআনে যে আমি কখন আলোচনা করব, কোরআনে কিছু শব্দ আছে বহুবচন, দুই ধরনের বহুবচন আছে। এক ধরনের বহুবচন আছে 3 থেকে 9 বোঝায়, 3 থেকে 9। আরেক ধরনের বহুবচন আছে 10 থেকে এরপরে যাতা বোঝায়, ছোট নয়। একটাকে বলা হয় কম বহুবচন, কম সংখ্যক বহুবচন, একটা হলো বেশি সংখ্যক বহুবচন। একটাকে আরবিতে বলে জামউ কিল্লাহ, আর একটাকে বলে জামউ কাসরা। বলুন তো আমার সাথে, জামউ কিল্লাহ, জামউ কাসরা, জামউ কিল্লাহ, জামউ কাসরা, জামউ কিল্লাহ, জামউ কাসরা। তাহলে জামউ কিল্লাহ মানে কম বোঝায়, 3 থেকে 9 এর চেয়ে বেশি বোঝায় না। আরেকটা হচ্ছে 10 এর বেশি বোঝায়, 10 থেকে, অর্থাৎ অনেক বেশি বোঝাতে হলে ওইটা ব্যবহার করা হয়, অনেক কম বোঝাতে হলে এটি ব্যবহার করতে হয়। এই যে আল মাউতা, এটি হচ্ছে এমন বহুবচন যে বচনটি হলো বহুবচন মানে বেশি বহুবচন। আর হচ্ছে কম বোঝায়, এটা আপনারা এর মধ্যে পড়ে এসেছেন। যেমন আমওয়াত, মাইয়াতের বহুবচন কি? আমওয়াত। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কিল্লা কি? কালিলা, মানে কম। এক্স্যাক্টলি, কিল্লা ফারজানা, কিল্লা হচ্ছে কালিলা থেকে, এক্স্যাক্টলি। জামউ কিল্লা, জামউ কাসরা। আজকে আমি ওই বিষয়ে আলোচনা করব, এটা আপনারা আজকে দেখবেন। সেটার একটু ইঙ্গিত শুধুমাত্র আপনাদেরকে দিয়ে রাখি। ইঙ্গিতটা হলো কি? মাউতা হলো বেশি বোঝায়, জামউ কাসরা, কাসীর আপনারা পড়েছেন, কাসীরা, সে কাসীর, এর হচ্ছে জামউ কাসরা। মাউতা মানে হলো অনেক বেশি বোঝায়, আর আমওয়াত হলো কম বোঝায়। দুটোই কিন্তু বহুবচন। এবং কোরআনে আল্লাহ যেখানে যেটা দরকার, যেখানে বেশি সংখ্যক বোঝাবে এটা বেশি সংখ্যক বহুবচন ব্যবহার করেছেন, আর যেখানে কম সংখ্যক বোঝাবে, কম সংখ্যক বহুবচন, ওইখানে ওই কম সংখ্যক বহুবচনের প্যাটার্ন উল্লেখ করা হয়েছে। যদি অন্যরকম করতো তাহলে আরবরা বলতো যে না, এটা মুহাম্মাদের বানানো। চিন্তা করে দেখুন, কোরআন এটা মিরাকল। এজন্য আপনি কোরআনের ভাষায় কোরআন না বুঝলে কোনোদিন আপনি ওই মিরাকল, মুজিজা বুঝতে পারবেন না। হয়তো অনুবাদ বুঝে কিছু হেদায়েত নেওয়া যাবে বটে, কিন্তু মুজিজা বুঝতে হলে কোরআনের ভাষাটি আমাদের প্রচন্ড জরুরি। বি মানে দ্বারা, আর এজেন মানে অনুমতি, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর অনুমতির দ্বারা আমি কি করি? মৃতকে জীবিত করি। কে বলেছেন এই কথা বলুন তো? এটি কার বক্তব্য? ঈসা আলাইহিস সালামের। এক্স্যাক্টলি, ঈসা আলাইহিস সালাম, মানসুব হলে র হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আল মাউতা, মৃতদেরকে না, এখানে মানসুব হলে তো র হবে না, মানসুব হলে
মানসুব হলে র হবে না, মানসুব হলে হবে কে রূপী হিসেবে, মাজরুর হলে র হবে, মাজরুর। তাহলে মাউতায়ের উপর জবর আছে, এই জন্য এটা কি হবে, এটা কে, আমি মৃতদেরকে, আর আল্লাহ এর নিচে জের আছে, অতএব আল্লাহর আর ইজেনের নিচে জের আছে, এই জন্য ইজেনের আল্লাহর অনুমতির মাধ্যমে, আল্লাহর অনুমতির মাধ্যমে, আল্লাহর অনুমতির ক্রমে, ঈসা আলাইহিস সালাম এক্স্যাক্টলি তিনি বলেছেন ওয়া মানে এবং, ঈসা আলাইহিস সালাম ওয়া মানে এবং, উনাব্বিউ শব্দটি দেখুন নাবা থেকে এসেছে, নাবা ও আমরা গত ক্লাসে পড়েছিলাম নাবা, নাবা মানে হলো সংবাদ, এখান থেকে নবী যিনি সংবাদ বাহক বা বার্তা বাহক তাকে বলা হয় নবী। আর শব্দটির শুরুতে এসছে হলো আলিফ, তার মানে এটা প্রেজেন্ট টেন্সের ভার্ব হয়েছে, উনাব্বিউ আমি সংবাদ দেই, কম তোমাদের, বি মানে সম্পর্কে বা প্রতি, মা মানে যা, তাআকুলুনা তোমরা খাও, তাআকুলুনা দেখুন আকালা থেকে, সেটা আপনারা খেয়াল রাখবেন, আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু মানে হলো খাওয়া, তাহলে তাআকুলু মানে তা মানে তুমি, উনা তোমরা, তোমরা খাও, ওয়া এবং মা যা, তাদাখিরুনা এই শব্দটা শুধুমাত্র এই আয়াতে নতুন, এই একটি শব্দ মাত্র নতুন এই আয়াতে, আর কোনো নতুন শব্দ নাই। তাদাখিরুনা এটা আপনারা একটু লিখে রাখেন, তাদাখিরুনা মানে হচ্ছে জমা করে রাখা, জমা করে রাখো, এবং তা এটা দিয়ে প্রেজেন্ট টেন্স করা হয়েছে, উনা দিয়ে বহুবচন করা হয়েছে, তাদাখিরুনা তোমরা জমা করে রাখো, ফি মধ্যে, বুয়ুতি এবং কম, কম মানে তোমাদের, বুয়ুত মানে তো বুয়ুত, বাইতুন এর বহুবচন বুয়ুত, ঘর সমূহ, তোমাদের ঘর সমূহে যা জমা করে রাখো এবং যা খাও তার সম্পর্কে আমি বলতে পারবো তোমাদেরকে, ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা উহা, লা মানে অবশ্যই, এই যে লাম জবর লা অবশ্যই, আয়াত মানে আয়াত, লা মানে জন্যে, কম মানে তোমাদের, দেখেন একই লা পর পরে সে কিন্তু দুটো অর্থ ভিন্ন, কারণ প্রথম লাটি এসছে ইসমের আগে, নাউনের আগে, নাউনের আগে লা আসলে ওইটি অবশ্যই অর্থ প্রদান করে, আর প্রনাউনের আগে লা আসলে ওই লাটি কি অর্থ প্রদান করে, ওই লাটি তখন জন্যে অর্থ প্রদান করে, লাকুম তোমাদের জন্য, ইন যদি, কুনতুম তোমরা হও, মুমিনিন যে তোমরা ঈমানদার, তোমরা মুমিন যদি হয়ে থাকো তাহলে তোমরা এটা বিশ্বাস করবে যে আমি তোমাদেরকে এটা করতে পারি। এবং এরপরে আপনি জানেন এগুলো ঈসা আলাইহিস সালামের মুজিজা, এই মুজিজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। তারপরে আমরা আসি, তারপর আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের ভিডিওগুলো প্রয়োজন একটু অনুগ্রহ করে অফ করে দিন, যদি আপনাদের ভিডিও চালানোর কোনো প্রয়োজন না থাকে তাহলে ভিডিওগুলো অফ করে তারপরে আপনারা ক্লাসে জয়েন করুন কাইন্ডলি। তারপরে আমরা আসি, ইন্নামা কেবল, যালিকুম তোমাদের ওই, কম মানে তোমাদের, যালিকা তো ওই যে যালিকা থেকে এসে, তোমাদের সেই, তোমাদের ওই, আশ-শায়তানু শয়তান, ইউখাউইফু, ইউখাউইফু, খাউফুন মানে ভয়, আপনি এটা পড়ে এসেছেন, খাউফুন এই যে লা খাউফুন আলাইহিম, এটা আপনারা মুখস্থ করেন শব্দটা, জামআ আর তাদাখির ব্যবহার করার জায়গা কোনগুলো, জামআ আর তাদাখির না, জামআ একটা ভিন্ন জিনিস, তাদাখির হলো ভিন্ন জিনিস, তাদাখির হলো কোন ক্রাইসিসের মুহূর্তে যেগুলো আপনি গুদামজাত করে রাখেন, গুদামজাত করা অথবা ব্যাড অবজেক্টিভ নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে মজুদ করে রাখা, এটা হলো তাদাখির। আর জমা ওই জন্য না, জমা বিভিন্ন কারণে হতে পারে, জমা বিভিন্ন কারণে হতে পারে, জমা ইজাম এটা মোর স্পেসিফিক, এটা হলো মোর স্পেসিফিক, যে তাদাখিরুনা, ইন যদি, আচ্ছা সরি, আউলিয়াহু শয়তান ভয় দেখায় কাদেরকে, আউলিয়া এবং হু তার ওলিদেরকে, তার বন্ধুদেরকে, তাইলে আমরা শুধু আউলিয়া উল্লাহর কথা বলি, আল্লাহর ওলি, কিন্তু শয়তানের ওলি তো কোনোদিন বলিনি, এখানে কিন্তু শয়তানের ওলি আল্লাহ বলে দিলেন, তার মানে আউলিয়া উল্লাহ আউলিয়া উশ শয়তান, উলাইকা আউলিয়া উশ শয়তান, ওরা হচ্ছে শয়তানের বন্ধু, আল্লাহর বন্ধু এবং শয়তানের বন্ধু, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আউলিয়া, আউলিয়া এখানে আমরা কি দেখলাম বলুন তো, আমরা এখানে দেখলাম আউলিয়া, আউলিয়া আমরা দেখলাম, আউলিয়া ওয়ালি এর বহুবচন, শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়। অতএব আপনারা যারা প্রচুর পরিমাণে বিভিন্ন কারণে ভয় পাবেন, এখন যদি আমি অনেকটা কেনাকাটা না করে রাখি, সামনে যদি খাবার না পাই, কেনো রে, জমা দাও, গুদামজাত করো রে, আপনার জমা করে রাখো রে, তাইলে বোঝাচ্ছে এগুলো শয়তান ভয় দেখাচ্ছে, বেশ ভয় দেখাচ্ছে শয়তান। ফা তাহলে লা মানে না, তাখাফুহুম, তাখাফু ভয় করবে, হুম মানে তাদের, তাদেরকে ভয় করবে না, বরং ওয়া মানে এবং বা বরং, খাফু ভয় করো, নি নুন জের নি, আপনাদের মনে আছে না গত ক্লাসে আমরা বলেছিলাম নুন জের নি কখনো কখনো নুন ইয়া জের নি, কখনো কখনো নুনের পরে যে ইয়া থাকে আমাকে বোঝানোর জন্য, ওই ইয়াটি কিন্তু পড়ে যায়, মনে আছে গত ক্লাসে আমরা ইয়া এবং নি এর আলোচনা করতে গিয়ে এটা আমরা পড়েছিলাম। অতএব নি মানে আমাকে, খাফু ভয় করো, নি আমাকে,
বরং আমাকে ভয় করো। ইন মানে যদি, কুনতুম তোমরা হও মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে বরং তোমরা আমাকে ভয় করো, বরং তোমরা আমাকে ভয় করো। আয়াতটি আপনারা দেখতে পেলেন। এরপরে আয়াতটি আসে, ক্বালা মানে বললেন, কারা, রাজুলানি। এটা একবচন না দ্বিবচন? গত ক্লাসে আপনারা দ্বিবচন পড়ে এসেছেন। বলুন তো এটা একবচন না দ্বিবচন? আমি দেখতে চাই দ্বিবচন। বাহ, দ্বিবচন, দ্বিবচন, এই তো ফাইন। দ্বিবচন কি দিয়ে দ্বিবচন হয়েছে? আনি, আনি, আইনে। আনি এবং আইনে এটা দিয়ে দ্বিবচন হয়, আনি, আইনে। এখানে তো আনি, রাজুলানি, রাজুলুন এর দ্বিবচন। মিন হতে বা থেকে, আল্লাযিনা তারা যারা, ইয়াখাফুনা ভয় পায়, ভয় করে। এই যে খাউফুন কতবার দেখলেন, এরপরে খাউফুন শব্দটি ভুলে যাওয়া কিন্তু কোনো অবস্থায় উচিত হবে না, কোনো অবস্থায় খাউফুন শব্দটিকে ভুলে যাওয়া উচিত হবে না। বরং ইয়াখাফুনা তারা ভয় করে, যারা ভয় করে, যারা ভয় করে এর মধ্যকার দুজন লোক, দুজন লোকের, দুজন লোক বলল, আনআমা নেয়ামত প্রদান করেছেন আল্লাহ, আল্লাহ, আলাইহিমা, আলা মানে উপরে, হিমা মানে তাদের দুজনের, তাদের দুজনের মানে যারা আল্লাহকে ভয় করে এদের মধ্যে যাদের উপর আল্লাহ নেয়ামত দিয়েছেন তাদের মধ্যকার দুইজন, তারা বলল, কি বলল? উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা প্রবেশ করো। উদখুলু, দাখালা ইয়াদখুলু, উদখুলু তোমরা প্রবেশ করো, আদেশ সূচক। এর উপর ভার্বের ক্লাসে আমরা আগামীকাল থেকে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলাইহিম, আলা মানে উপরে, হিম মানে তাদের, তাদের উপর দিয়ে। এখানে আলাইহিম, আলাইহিম কেন হলো না? গত ক্লাসে আমরা এটা পড়ে এসেছি, আমরা পড়ে এসেছি প্রিপোজিশন, গত ক্লাসে মানে আগের ক্লাসে প্রিপোজিশনে আমরা পড়ে এসেছি আলা, ইলা, ফি, বি। আলা, ইলা, ফি, বি। আলা, ইলা, ফি, বাজের বি, এগুলো যদি হরফে জারের আগে আসে, বিশেষ করে হু, হুমা, হোম, হুন্না, হু, হুমা, হোম, হুন্না, এই চারটি হরফে জার, এই চারটি দমির বা প্রনাউনের আগে আসলে ওই প্রনাউন গুলো তখন জের বিশিষ্ট হয়ে যায়। যেমন আলাইহিম, ফিহিম, ইলাইহিম, বিহিম, তাই না? বুঝতে পেরেছেন আপনারা? তাহলে হু, হুমা, হোম, হুন্না, এই চারটি। এটা যদি এই আলা, ইলা, আন, আলা, ইলা, আলাইহিম কেন হলো না? জিজ্ঞেস করছি এখানে আলাইহিম না হয়ে আলাইহিমা কেন হলো কেন? আলাইহিম তো আলাইহিম, আলাইহিম উদখুলু, ওইখানে আলাইহিমা মানে তো দুইজন পুরুষ। আচ্ছা, আলাইহিমা এই যে রাজুলানে দুইজন পুরুষ, দুইজন পুরুষের কারণে আলাইহিমা বলা হয়েছে, আলাইহিমা দুইজন পুরুষ, এর যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন ওই দুইজন পুরুষ, তারা বলল উদখুলু, তোমরা প্রবেশ করো, আলাইহিম তাদের উপরে, আল বাবা দরজা দিয়ে তাদের উপর প্রবেশ করো। ফা অতএব, ইদা মানে যখন, দাখালতুমুহুম, দাখালতুম তোমরা প্রবেশ করবে, হু মানে তার, অর্থাৎ ওই দরজা দিয়ে যখন তোমরা প্রবেশ করবে, ফা তাহলে, ইন্না নিশ্চয়ই, কোন তোমরা, গালিবুন বিজয়ী হবে। গালেব অনেকের নাম আছে গালিব, তাই না? এই গালেব, গালেব মানে হচ্ছে বিজয়ী হওয়া। আপনারা সূরা রোমে পড়েছেন, যে সূরা রোমে বলা আছে কি গুলিবাতির রোম, রোম বিজয়ী পরাজিত হয়েছে। এখানে যাই হোক, রোম পরাজিত হয়েছে, এখানে গালেব মানে হলো বিজয়ী, গালেব বিজয়ী। ওয়া আর, আলা উপরে, আল্লাহ আল্লাহর উপরে, ফা তাহলে তাওয়াক্কালু আদেশ সূচক, তোমরা তাওয়াক্কুল করো, তাওয়াক্কালু তোমরা তাওয়াক্কুল করো। ইন যদি, কুনতুম তোমরা হও মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তোমরা মুমিন হলে কার উপর তাওয়াক্কুল করো? আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তাহলে আয়াতটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবার বলি, ক্বালা বললেন, রাজুলানে দুজন পুরুষ, মিন মধ্যকার, আল্লাযিনা যাদের, যারা, ইয়াখাফুনা ভয় করেন, যারা ভয় করে এরকম দুজন পুরুষ বললেন, যেই দুজন পুরুষ আনআমাল্লাহু আল্লাহ নিয়ামত করেছেন আলাইহিমা তাদের উপরে, যেই দুজন পুরুষের উপর আল্লাহ নিয়ামত করেছে তারা বললেন উদখুলু তোমরা প্রবেশ করো, আলাইহিমুল বাবা তাদের উপর দরজা দিয়ে, ফা অতঃপর ইদা যখন, দাখালতুম তোমরা প্রবেশ করবে, হু তার উপর, ফা তাহলে ইন্না নিশ্চয়ই, কুম তোমরা, গালিবুন তোমরা কি, তাহলে তোমরা বিজয়ী, ওয়া মানে এবং, আলা মানে উপরে, আল্লাহ আল্লাহ, ফা তাহলে তাওয়াক্কালু তোমরা তাওয়াক্কুল করো, ইন মানে যদি, কুনতুম তোমরা হও মুমিনিন তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এরপরে আমরা যে শব্দটি দেখতে পাই,
এরপরে আমরা যেটা দেখতে পাই, তারপর আপনি দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটি আপনি একটু ভালো করে খেয়াল করে নিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। লা মানে না, তাত্তাখিযু তোমরা গ্রহণ করবে। লা তাত্তাখিযু কোরআনে বহুবার আসবে, বহুবার। অতএব লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করবে না। ডোন্ট টেক, ডোন্ট টেক, ডোন্ট টেক, গ্রহণ করবে না। লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না। আল্লাযীনা তাদের যারা, ইত্তাখাযু, এই যে তাত্তাখিযু ইত্তাখাযু দেখতে পাচ্ছেন, গ্রহণ করেছে, দীনাকুম তোমাদের দিনকে। দীনা নুনের উপর এখানে জবর আছে, জবর থাকার কারণে এটা তখন কি হয়ে গেছে? মানসুব। মানসুব তার মানে কে? তোমাদের দিনকে যারা নিয়েছে, গ্রহণ করেছে, হুজুয়ান উপহাস স্বরূপ। এই যে হুজুয়ান, ওয়ের উপর আলিফ আছে এবং ওয়ের উপর দুই জবর। এবং আপনাদেরকে আমরা একটা গ্রামারে বলেছিলাম, কোন নাউনের শেষে যদি দুই জবর থাকে তাহলে ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা আলিফ আনা হয়। ওই দুই জবরের সাপোর্ট, উচ্চারণে সাপোর্ট দেওয়ার জন্য একটা আলিফ আনা হয়। এখানে দেখেন হুজুয়ান তার মানে কি? উপহাস রূপে। ওয়া মানে এবং, লাইবান, লাইবান মানে খেলাধুলা, খেলা এর সামগ্রী রূপে। মান যে, সরি এটা মিন, মিন যে, আল্লাযীনা মিন হতে, আল্লাযীনা যারা, উতু প্রাপ্ত হয়েছে। আতা মানে হলো, আতা মানে হলো দেয়া। আপনারা ওই যে ওয়াআতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়াআতুজ যাকাত, সেখান থেকে উতু তাদেরকে দেয়া হয়েছে কি? আল কিতাবা, কিতাব। মিন ক্বাবলি পূর্বে, কম মানে তোমাদের, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যকার যারা তোমাদের দিনকে উপহাস এবং খেলার সামগ্রী মনে করে তারা গ্রহণ করছে, অর্থাৎ এটা নিয়ে তারা উপহাস করছে, তাদেরকে তোমরা গ্রহণ করো না। আরো কাদেরকে? ওয়া মানে এবং, আল কুফারা কুফারদেরকেও, কাফেরদেরকে। কুফার শব্দটি কাফের এর বহুবচন আপনারা জানেন। কাফের শব্দের বহুবচন হলো কুফার, এবং কুফারদেরকে, কাফেরদেরকে তোমরা গ্রহণ করবে না। আউলিয়া, আউলিয়া এর উপর জবর, বন্ধু রূপে, বন্ধু রূপে। কারণ জবর থাকলে কে, রূপে, হিসাবে, স্বরূপ, এই অর্থগুলো আসে বলে আমরা আপনাদেরকে বলেছিলাম। তাহলে বন্ধু রূপে তোমরা তাদেরকে গ্রহণ করো না। ইন মানে ওয়াত্তাকুল্লাহ, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ, আল্লাহকে। ইন মানে যদি, কুনতুম তোমরা হও, মুমিনিন মুমিন, তোমরা যদি মুমিন হও। এখন দেখেন যে আপনারা এটা, আপনারা তো, আমরা তো ফ্যাশন হিসেবে গ্রহণ করেছি, তাই না? এখন আমার দুই চারটা যদি অমুসলিম ফ্রেন্ড না থাকে তাইলে কেমন হয়? এবং তাদেরকে আমরা ডাকবো, তারা খাবে, হই হুল্লো রিক্তকার আমরা করব। ফ্রেন্ড মানে আমি বলছি কিন্তু এমনি সাধারণ বন্ধু না, অন্তরঙ্গ বন্ধু, জানের জান, প্রাণের প্রাণ, এরকম একটা জানের জান টাইপের আমরা শব্দ বলি না? এই যে জানের জান টাইপের কোন মানে অমুসলিমদেরকে জানের জান টাইপের কোন বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এটা হারাম বলে আল্লাহ নিষেধ করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, আল্লাযীনা তাদের যারা, ইত্তাখাযু গ্রহণ করেছে, দীনাকুম তোমাদের দিনকে, হুজুয়া উপহাস স্বরূপ। আপনারা বলবেন হুজুয়া শব্দটি কোথায়? হুজুয়াটা আপনারা কোরআনের একেবারে সূরা বাকারা শুরুতেই পড়ে এসেছেন। তাদেরকে যখন বলা হয় যে তোমরা ঈমান আনো, যেমনি ভাবে মুমিনরা ঈমান এনেছে, তখন তারা বলে কি? আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। এবং তারা বলে আমরা তাদের উপর, তাদের প্রতি কি করলাম? মুস্তাহজিউন, বা আমরা তাদের ওয়া নাহনু লাহু মুস্তাহজি, আমরা তাদের জন্য কি করতাম? উপহাস করতাম। আর এখানে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ সুবহানাহু, তারা তো উপহাস করছে, বরং তারা এই যে উপহাসের সামগ্রী হিসেবে তোমাদের দিনকে তারা গ্রহণ করছে। আপনি দেখবেন একদল লোক, তারা আমাদের দেশে আছে সিনেমা, নাটক, ইত্তকার বিষয় দেখবেন কিছু আছে যারা সুপ্ত নাস্তিক, তারা অথবা সুপ্ত ভাবে ইসলাম বিদ্বেষী। তারা দেখবেন যে তারা আলেম ওলামাদেরকে, অথবা যারা দাড়ি টুপি আছে, তারা সেখানে এদেরকে নেগেটিভ ক্যারেক্টারে তাদেরকে এখানে উপস্থাপন করে। তাদের খুবই দুষ্ট লোক, খারাপ লোক, অথবা ধরুন খুবই আপনার দুষ্ট বুদ্ধি নিয়ে চলে, এদেরকে, অথবা গ্রামের মোড়ল, দুষ্ট মোড়ল, তাদেরকে দেখাবে নামাজ পড়ছে, দাড়ি আছে, টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে তারা হাঁটে। আবার দেখবেন যে রাজাকার বা ইত্তকারের শব্দ, এগুলোকে দেখানোর জন্য দেখায় যে এরা, অথচ আপনারা জানেন যে আলেম ওলামারা এই কাজগুলো করেনি, অথবা তৎকালীন যারা এগুলো করেছে, রাষ্ট্রীয় সরকারের দল হিসেবে, তারা তৎকালীন সরকারের সমর্থন পুষ্ট যারা ছিল,
এরা ছিল, এখনো তারা রাজনৈতিকভাবে বড় বড় ভাবে প্রতিষ্ঠিত, কিন্তু আলেম ওলামাদেরকে এখানে দেখানো হয়। কেন দেখানো হয়? একটাই উদ্দেশ্য, তা হলো এদের অন্তরে চরম ইসলাম বিদ্বেষ আছে। এই ইসলাম বিদ্বেষের কারণে তারা এই কাজগুলো করে থাকে। আপনিও সেই জায়গাটা এখানে দেখবেন। আল্লাহ তাআলা বললেন, যারা তোমাদের দিনকে উপহাসের জিনিস হিসেবে গ্রহণ করেছে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়ালা আইবা, এবং এবং খেল তামাশা তামাশা করছে তোমাদের দিনকে নিয়ে। মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে, তাদের মধ্যকার একটা বাম দিকে সরিয়ে দেবেন। প্লিজ, বাংলা পড়া তো দেখা যাচ্ছে না। আমি বাংলা তো দেখাইতে চাচ্ছি না আপনাদেরকে, কারণ আপনার অর্থের দিকে যদি আপনার নজর যায় তাহলে কিন্তু আপনি শব্দটা ভালো করে ধরবেন না। আমি এই জন্য আপনাকে অর্থের দিকে একেবারে তাকাইতে বলতে চাচ্ছি না যে আপনি তাকাবেন না, আপনাদের রেফারেন্সের জন্য এটা আমি দিয়ে রাখছি। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আপনারা দেখেন, ওয়া মানে এবং আল কুফারা, কাফেরদেরকে, আউলিয়া, বন্ধু রূপে তোমরা তাদেরকে গ্রহণ করবে না, বন্ধু রূপে তোমরা তাদেরকে গ্রহণ করবে না। ওয়া মানে এবং ইত্তাকু, তোমরা ভয় করো আল্লাহ, আল্লাহকে, আল্লাহের উপর জবর, ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ইজ, যখন, ক্বালা বললেন, কারা, আল হাওয়ারিয়ুন, উনা দিয়ে বহুবচন করা হয়েছে, এক বচন হলো হাওয়ারি। এবং আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল অনুগ্রহ বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। স্যার এর আগে ভিডিওগুলো বন্ধ করার জন্য অনুরোধ করেছেন, আমিও আমার অনুরোধ করেছি। আচ্ছা, যে গ্যালাক্সি A5 থেকে যিনি বলছেন, আমি আবার আপনাদেরকে বলবো যে সিস্টার্স এন্ড ব্রাদার্স, আপনাদের ভিডিওগুলো একটু একান্ত প্রয়োজন না হলে আপনারা একটু বন্ধ করে রাখুন। কাইন্ডলি ভিডিওগুলো অফ করে দেওয়াটাই আমাদের জন্য কল্যাণকর বলে আমরা মনে করছি ইনশাআল্লাহ। তো এরপরে আমরা যেটা বলছি, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, মুক্তার ভাই, ব্যস্ত আছেন বোধহয়? আমি ক্লাসে আছি। আমি পরে কথা বলি। আমার নাম আয়ুব, ওপেন ইউনিভার্সিটি একটা ক্লাস ছিলাম। ও আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনাকে ফোন দিচ্ছি। জি জি জি, আমি জি জি, আসসালামু আলাইকুম। সরি, আল হাওয়ারিয়ুন, এখানে হাওয়ারি এর বহুবচন হলো আল হাওয়ারিয়ুন, হাওয়ারি এর বহুবচন হলো আল হাওয়ারিয়ুন। এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে হাওয়ারি মানে কারা? হাওয়ারি মানে হলো, আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের জন্য যারা কাজ করেছে, ঈসা আলাইহিস সালামের যারা করেছে, সেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়ারি হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাদেরকে হাওয়ারি বলেছেন, হাওয়ারিয়ুন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নবী রাসূলদের একান্ত সাহায্যকারী ব্যক্তিদেরকে কোরআনে হাওয়ারি হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনাদের এখানে কি ভিডিও কি কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু আমাদের কি বলবেন? আপনাদের কি ভিডিও কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, একটু আমাকে বলবেন কিনা, কারণ আমার এখানে মনে হচ্ছে যেন একটু প্রবলেম আছে। আপনাদের কি ভিডিও কি প্রবলেম হচ্ছে? কেউ কি আমাকে একটু বলতে পারেন?